সে আমাদের স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক। বাড়িতে এসেছিল মাত্র 5 দিন আগে, আমি শুনেছি। সে গিয়েছিল তাদের গবাদি পশুর জন্য কিছু ঘাস কাটে। সে তো কোনো কামান দাগাইতে যায় নাই, কারোর উপর আক্রমণ করতে যায় নাই, কিন্তু নিরীহ ছেলেটাকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। জানাই আমরা এটার বিচার চাই। ভারত বলে তারা আমাদের বন্ধু দেশ, ফেলানির বিচার এখনো পেলাম না। আরো অসংখ্য সীমান্ত হত্যার বিচার পাইনি। আমরা ভারতের কাছে আহ্বান জানাবো, অন্তত এই বিচারটা করে প্রমাণ করেন আপনারা আমাদের বন্ধু। মুখের কথায় বন্ধুত্ব হয় না, বন্ধুত্বের জন্য ভালোবাসা বিনিময় করতে হয়, দায়িত্ব নিতে হয়। এই জন্য আমরা আপনাদেরকে ভালোবাসবো, আপনাদের দায়িত্ব এই দেশের মানুষকে ভালোবাসা। আপনারা যদি ভালোবাসেন আমাদেরকে, তাহলে এই দেশের মানুষ মর্যাদা দিতে জানে ভালোবাসার। কিন্তু যদি তার বিপরীতটা করেন, তাহলে এটাও মনে রাখতে হবে যে এই দেশের মানুষ ভাঙ্গে কিন্তু মচকায় না। এদেশের মানুষ লড়াই করতে জানে, আপোষ করতে জানে, তবে আমরা ওই লড়াইয়ে যেতে রাজি না, প্রয়োজন নাই। আমরা চাই পৃথিবীর একটা সভ্য দেশ হিসাবে বাংলাদেশ এবং ভারত উভয়ের সৎ প্রতিবেশী হোক, একে অন্যকে সম্মান করুক, সমতার ভিত্তিতে আমাদের সম্পর্ক গড়ে উঠুক, পরিচালিত হোক। আমরা এটাই চাই। তার মা বাপ কি চান? তার মা বাপ চান আমাদের সন্তানকেও ফিরিয়ে দিতে পারবে না, কিন্তু আমাদের সন্তানের ন্যায় বিচার যদি হয়, তাইলে তাদের আত্মা শান্তি পাবে, তাদের সন্তানের বিদেহী আত্মা শান্তি পাবে, এবং মানুষ আশায় বুক বাঁধবে যে সীমান্তে এই ধরনের অপকর্ম আর হবে না। আগে সরকার ছিল, সীমান্ত হত্যা তারা দেখতো না, কারণ তাদের চোখে ছিল স্টিলের গ্লাস। স্টিলের গ্লাসের ফাঁক দিয়ে কিছু দেখা যায় না, অন্ধকার আর অন্ধকার। আমরা বর্তমান সরকারকে বলব, ইতিমধ্যেই আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে পদক্ষেপ নিয়েছেন, সীমান্ত হত্যার ব্যাপারে পদক্ষেপ নিন। 18 কোটি মানুষ আপনাদের সাথে থাকবে। সীমান্তের মানুষ শান্তিতে বাঁচতে চায়, নিরাপত্তা নিয়ে বাঁচতে চায়, দুমুঠো ভাতকে জীবনযাপন করতে চায়, তার স্বাধীন দেশের মাটিতে সে হাল চাষ করতে চায়, এই মাটিতে সে নিঃসংকোচে চলাফেরা করতে চায়। এই পরিবেশ সীমান্ত এলাকার মানুষকে অবশ্যই দিতে হয়। আমরা আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা এই দুঃখী পরিবারটাকে সবর করার তৌফিক দান, তাদের আত্মার প্রতি আল্লাহ তাআলা শান্তির হাত বুলিয়ে দিন। আমরা তাদের সন্তান ফিরে দিতে পারবো না, কিন্তু আমরা তাদের দুঃখের অংশীদার হতে পারবো। আমরা এসেছি আজকে দুঃখের অংশীদার হতে, এবং আমরা কথা দিচ্ছি ইনশাআল্লাহ এই পরিবারের সাথে আমরা থাকবো, পাশে থেকে আমরা আপনাদের ন্যায্যই দাবি আদায় আমরাও ইনশাআল্লাহ আপনাদের সাথে একই সাথে কাজ করে যাব। সরকারকে বলবো, হত্যাকাণ্ড হয়েছে আমাদের দেশের মাটিতে, নিয়ে গেছে লাশ ভারতে, হত্যাকাণ্ডের বিচার হতে হবে বাংলাদেশে। আপনারা উদ্যোগ নিন, ভারতকে বলবো আপনারা সদিচ্ছা নিয়ে সহযোগিতা করুন। আমি আগেই বলেছি, আপনারা যত আমাদের দিকে এগিয়ে আসবেন, আমরাও তত আপনাদের দিকে এগিয়ে যাব। এই জাতি মানুষের বন্ধুত্বের মর্যাদা দিতে জানে, আমরা প্রমাণ করব যে আমরা জানি। আমরা আপনাদেরকে বলবো ধৈর্য ধরুন, কিন্তু দাবি আদায় আপনারা মজবুত এবং অটল থাকুন। ধৈর্য ধরার মানে এই নয় যে হতাশ হয়ে ঘরে বসে থাকবো। ধৈর্য ধরার মানে হচ্ছে নিয়মতান্ত্রিক ভাবে আমার দাবি আমি আদায় করে ছাড়ব। এই দাবি আদায়ে আপনাদের পাশে থেকে আমরাও আপনাদের সাথে লড়াই করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মরহুমের
আপনার মাগফিরাত দান করুন, তার কবরকে জান্নাতের নূর দিয়ে আল্লাহ পরিপূর্ণ করে দিন। মানুষ হিসাবে তার ভুল, তার গুনাহখাতা যেগুলা হয়েছে পরিবর্তন করে আল্লাহ তাআলা এগুলাকে সওয়াবে পরিণত করে দিন এবং তাদের পরিবারের জীবিত সদস্যদেরকে আল্লাহ তাইয়্যিব হায়াত দান করুন, স্বাস্থ্য এনায়েত করুন, তাদের ইজ্জতে এবং রিজিকে আল্লাহ তাআলা বরকত দান করুন। যে মেয়েটা আজকে বিধবা হয়ে গেল, এই মেয়েটা আমার বলে আমার কেমন লাগবে? বাবা হিসাবে আমারও দুটি মেয়ে আছে, এই মেয়েটার প্রতি আমাদের সহানুভূতি থাকলো। দুই পরিবার পরামর্শ করে এই মেয়ের জন্য যেটা উত্তম হবে সেটা তারা করবেন এবং ভবিষ্যতে তারা অন্য কোনো পদক্ষেপ নিলে সেখানেও আমরা থাকবো ইনশাআল্লাহ। আমরা চাই এই দুঃখী পরিবারের আমরাও সদস্য হতে। আল্লাহ যেন আমাদেরকে সেভাবেই কবুল করেন। অল্প সময়ে আপনারা এখানে এসেছেন, আমাদেরকে দুটি কথা বলার সুযোগ করে দিয়েছেন। প্রিয় এলাকাবাসীকে আমি আমার এবং প্রিয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সালামগুলো আপনারা ঘরে ঘরে পৌঁছে দেবেন। আল্লাহ তাআলা এই এলাকার উপর রহমত নাজিল করুন, এই এলাকার মানুষের রিজেকে বরকত দিন, এই এলাকার মানুষের ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিন এবং প্রিয় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা অটুট রাখুন। তার জন্য আমাদের সবাইকে এক একজন পাহারাদার হিসাবে, সৈনিক হিসাবে কাজ করার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।